প্লিজ তুমি ক্ষমা করে দিও আমাদের। তুমি নিজের গায়ে কেন মাখছো এটা? তোমাকে কেন ক্ষমা করব আমি? তোমাকে ক্ষমা করার কি আছে এখানে? তুমি তো কিছু করোনি। বরং তুমি আমাদের বিয়েতে সারা দিন ধরে মজা করেছো, অন্যদেরও উৎসাহ দিয়েছো। আর তোতা তুমি এত চিন্তা করছো কেন? আমাদের তো বিয়েটা হয়ে গেছে, আর কেউ কোনো দিন আমাদের আলাদা করতে পারবে না তোতা। আসমান, আজকের রাতে তুমি... এরকম অনেক রাত আসবে জীবনে আমাদের তোতা। একটা রাতে কি হবে? কিচ্ছু হবে না। তুমি তো জানো তোমার স্বামী অনেস্ট, কাজে কোনো অভিযোগ দিয়ে তোমার স্বামীকে চোর ছ্যাঁচড় প্রমাণ করা যাবে না তোতা। আমি তো আছি তোমার সঙ্গে, শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। আপনি আগেও ছিলেন, যখন আমি সত্যি অপরাধ করেছিলাম সেই অপরাধটাও আপনি গ্রাহ্য করেন, তখনও আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। কাজে আজকে যে আপনি আমার পাশে থাকবেন সেটা বলাই বাহুল্য। শোন বাবা, আমি কাল সকালেই উকিলের সঙ্গে কথা বলবো। একটা রাত তো, একটা রাত একটু কষ্ট করে থাক বাবা। দেখ, আমরা এত অনুরোধ করলাম কিন্তু ওরা কোনো কথাই শুনলো না। কিচ্ছু অনুরোধ করতে হবে না বাবা, আমিও দেখতে চাই ওরা প্রমাণ করুক যে আমি কোথা থেকে কত টাকা চুরি করেছি। আর এই যে আমার মান সম্মান এইভাবে হানি করা হলো, বিশ্বাস করো শুধু তোতার দাদা বলে আমি কিছু করলাম না, নয়তো... আসমান, কেন? অন্যায় তো সে করেছে, সে যেই হোক, অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়া উচিত। কি হচ্ছে কি তোতা? আজকে রাতে তুমি কিছু না খেয়ে তুমি এখানে থাকবে? আমি ঠিক আছি তোতা, একদম ঠিক আছি, কিন্তু তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে। বাবা আমি জানি তোতা বাড়ি গিয়ে কিচ্ছু খেতে চাইবে না, কিন্তু ও যেন না খেয়ে না থাকে। তোতা যদি খায় তাহলে আমি মনে মনে শান্তি পাবো। হ্যাঁ, এখন তো তুমি এটাই বলবে, আমি এখন বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো। তুমি এখানে পড়ে আছো আর আমি বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো। আপনার মেয়েকে একটু বোঝান, এরকম ছেলে মানুষ কেন করছে ও? একটা রাতের তো ব্যাপার, আর কয়েকটা মাত্র ঘন্টা, আমি তো কালকেই বাড়ি ফিরে যাব। লয়ার আসবে, আমার বেল হয়ে যাবে। আর আমি তো জানি তুমি বাবার সঙ্গে থাকবে, আমার কোনো চিন্তা নেই, কাজেই তুমি কোনো চিন্তা করো না। এই যে এবার এখান থেকে যেতে হবে। ভদ্রভাবে কথা বলুন। ওই, আপনার কাছে ভদ্রতা শিখবো? হ্যাঁ, প্রয়োজন পড়লে সেটা শিখতে হবে। আপনি একজন মহিলার সঙ্গে এরম ব্যবহার করতে পারেন না, বুঝেছেন? এটা আপনাদের কেন, সবার নিয়মের বাইরে। তোতা তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, ওটা শুধু শুধু তোমাকে অপমান করবে, আমি কিন্তু সেটা সহ্য করতে পারবো না। আমি লকআপের মধ্যে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করবো, তখন কিন্তু ভালো হবে না, আরো খারাপ হবে পরিস্থিতি। আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম ওকে নিয়ে যান, আপনারা সবাই এখান থেকে চলে যান। চল মা, একটা রাত তো, চল। তোতা তুমি কেঁদো না, আমাদের জীবনে এরকম অনেক লড়াই আসবে তোতা, সেই লড়াইগুলো আমাদের অতিক্রম করতে হবে। আমার জীবনের লড়াইতে তুমি আমাকে অনেক এগিয়ে দিয়েছো, আজকে যদি তুমি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করো তাহলে হবে? কেঁদো না, সাবধানে বাড়ি যাও, আমি কালকে চলে আসবো। যাও। চল মা, চল। সরি আসমান। তুমি কিছু চিন্তা করবে না আসমান, তোমার কিচ্ছু হবে না।
আমি হতে দেব না। আমি জানি। দাঁড়াও, এই বাড়িটা হোটেল নয়, যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। আজ এত বছর পরে তুমি আমাকে শেখাবে এই বাড়িটা হোটেল কি হোটেল নয়। বাড়িটাকে এইভাবে কে তৈরি করেছে? আমার কোনো কন্ট্রিবিউশন নেই। বাজে কথা বন্ধ করো। তোমার অনেক বাজে কথা আমি শুনেছি। আমাদের গোটা বাড়িটা যে বিয়ের পক্ষে নেই সেই বিয়ের পক্ষে তুমি চলে গেলে এবং গিয়ে আবার কোকোকেও সঙ্গে নিয়ে গেলে। কাকু, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি বাচ্চা মেয়ে নই, আমি একজন অ্যাডাল্ট। আমার মনে হয় যে আমি কোথায় যাব, কখন ফিরবো সেটা আমি ডিসাইড করতে পারি। এইসব ডিসিশন না নিজের বাড়ি গিয়ে নিস, এখানে থেকে এইসব করা যাবে না। তাই যদি হয় তাহলে অগত্যা নিজের বাড়িতে গিয়ে নিতে হবে। কি বললি তুই? কোকো, জানিস তুই এই যে বাড়াবাড়িটা করছিস না, এই সব কিছু তুই মায়ের পাল্লায় পড়ে করছিস। টিনটিনদা, নিজের মায়ের সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বলো। আমি কিন্তু কখনো আমার মায়ের সঙ্গে এরকম আচরণ করি না। বলবি বা কেন? তোর মা তো এই ধরনের আচরণ করে না। কে অভদ্র আচরণ করেছে? কে অভদ্র আচরণ করেছে আমাকে বল। আজকে বিয়ের দিনে তুই ছেলেটাকে অ্যারেস্ট করিয়েছিস। কি অপরাধে করিয়েছিস? তুই কি জানিস ও কি চুরি করেছে? না না, আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে যাবই বা কেন? আমি যা বলার পুলিশকে বলেছি। এটা কি ব্যাপার? ও আমি তোমায় পরে বুঝিয়ে বলছি। না না, আমি জানি, আমি বলছি। ও তো চুরি করতোই, তোমার দোকান থেকে যখন তখন চুরি করতো। সেটা তো আমি বুঝবো মা। সে চুরি করেছে না আমি নিজের ইচ্ছে তাকে সব কিছু দিয়েছি, নাকি সে কিছুই নেয়নি, সেটা তো আপনাদের বোঝার কথা নয়। আমি তো কারোর পয়সায় কিছু করিনি। আমি যে দোকানটা করেছি তোদের থেকে এক পয়সাও নিয়েছি? দিয়েছিস আমাকে একটা পয়সা? কিরে, তুই দিয়েছিস? শোনো মা, এটা তো একটা অভিযোগ মাত্র তোমার। এই 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 ছেলেটা শুধু কি তোমার দোকান থেকে চুরি করেছে? ওদের বাটপার, অসুস্থভাবে বাঁচা ছাড়া ওর কোনো কাজ আছে নাকি জীবনে? সভ্য ছেলে একটা। আমার বোনের বিয়েটাকে শেষ করে দিয়েছে। একটা অত্যন্ত ভালো ছেলের সঙ্গে আমার বোন জীবনটা কাটাতে পারতো, সেই 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 অপশনটাকে আর রাখেনি, শেষ করে দিয়েছে। আমার বোনটাকে তো কিডন্যাপ করেছিল আমার বোনকেও বিয়ের আগে। মা, এই অপরাধটাকে তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আমি তো নাও ক্ষমা করতে পারি। তুমি এই অন্যায়টাকে প্রশ্রয় দিতে পারো মা, আমি তো প্রশ্রয় নাও দিতে পারি। এতদিন তোর এই অন্যায়বোধ কোথায় ছিল রে? একই অপরাধে তো দুবার বিচার হয় না। সেটা তো পুলিশ বুঝবে, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? এক্স্যাক্টলি, মাথা ঘামাচ্ছি কারণ এটা আমার মেয়ের ব্যাপার, আর যাকে নিয়ে ঘটনাটা ঘটেছে সে হলো আমার জামাই। এই থামো তো, এইসব নিয়ে আর নাটক করতে এসো না। কোনটা নাটক? এই যে বলছো জামাই, সেটাই নাটক। তোমার লজ্জা করে না না বৌমা? আমাদের সকলের সামনে ওকে জামাই বলে পরিচয় দিচ্ছ, আমরা কি মেনে নিয়েছি? সেটা তো আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে মানবেন বা মানবেন না। আমি ওকে মেনেছি, ও আমার মেয়ের বর, ও আমার জামাই, তাকে আমি জামাই ছাড়া কি বলবো? তোর তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, শুনছো? ওকে কিছু খেতে দাও, ব্যথাটা তো কেঁদেই চলেছে। হ্যাঁ, তো কান্নাকাটি করে কিছু কি লাভ হলো? ওই কান্নাকাটিই তো সার হলো। বাবা, আমি আর কিছু খাবো না আজ। দাঁড়াও, কেন খাবে না? কেন, কোন শোকে? মা, তুমি আমাকে বলো, বাবা যদি অন্য কোথাও না খেয়ে থাকতো তুমি কি খেতে পারতে? তুমি যদি বলো হ্যাঁ আমি খেতে পারতাম, তাহলে আমি খেতে রাজি আছি। দেখেছো মেয়ের মুখ, টকর 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 করে কথা একেবারে বলেই চলেছে। জল থই থই জল থই থই ভালোবাসা।